নমস্কার বন্ধুরা, এসএম স্টাডি ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি। গুরুত্বপূর্ণ টপিকটি হলো ভারতের 50টি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যেটি যে কোনো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হবে। আজকের টপিকটি শুরু করা যাক। আজকের টপিকের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ভারতের প্রথম সমুদ্রযাত্রার কৃতিত্ব পর্তুগিজ অভিযাত্রী কে? উত্তর হচ্ছে ভাস্কো দা গামা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দেশকে একত্রিত করার জন্য কে ভারতের লৌহমানত উপাধি লাভ করেন? উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, ভারতের রাজনৈতিক রাজধানী কি? উত্তর নয়াদিল্লি। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, কোন ভারতীয় রাজ্যকে প্রায়শই জাতির ফলের বাটি হিসাবে উল্লেখ করা হয়? উত্তর হিমাচল প্রদেশ। 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ভারতের সরকারি জাতীয় খেলা কি? উত্তর হকি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, উত্তর পূর্বের কোন রাজ্যটিকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? উত্তর অরুণাচল প্রদেশ। 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, কোন শহরে আপনি আইকনিক স্মৃতিস্তম্ভ তাজমহল খুঁজে পেতে পারেন? উত্তর আগ্রা। 8 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি সবচেয়ে ছোট উপকূলরেখা নিয়ে গর্ব করে? উত্তর গোয়া। 9 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, কোন মহৎ প্রাণীটি ভারতের জাতীয় ঐতিহ্যের প্রাণীর মর্যাদা ধারণ করে? উত্তর হাতি। ভারতের কোন রাজ্যে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়? উত্তর গুজরাট। ভারতের সবথেকে জনবহুল রাজ্য কোনটি? উত্তর উত্তরপ্রদেশ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ভারতের জাতীয় পাখি কি? উত্তর ময়ূর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ভারতের কয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? উত্তর 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ভারতের জাতীয় প্রতীক কোন প্রাণী? উত্তর বাঘ। ভারতের সাধারণত জাতির জনক নামে পরিচিত কে? মহাত্মা গান্ধী। কোন ভারতীয় উৎসবকে প্রায়শই রঙের উৎসব বলা হয়? উত্তর হোলি। বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে কোনটি ভারতে অবস্থিত? উত্তর তাজমহল। ভারতের সাথে সীমানাবর্তী প্রতিবেশী দেশগুলোর নাম বলুন। উত্তর পাকিস্তান, চীন, ভুটান, আফগানিস্তান, মায়ানমার, নেপাল ও বাংলাদেশ। ভারতীয় সংসদের দুটি কক্ষকে কি বলা হয়? উত্তর লোকসভা ও রাজ্যসভা। নোবেল পুরস্কারে ভূষিত প্রথম ভারতীয় কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের গোলাপি স্থাপত্যের জন্য বিখ্যাত শহরটির ডাকনাম কি? উত্তর জয়পুর। কোন ফুল ভারতের জাতীয় ফুলের খেতাব ধারণ করে? উত্তর পদ্ম। ভারত দেশের হিন্দি নাম কি? উত্তর ভারত। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, ভারত কোন তারিখে তার স্বাধীনতা দিবস উদযাপন করে? উত্তর 15ই আগস্ট। এর কোন জীবজগতে রিজার্ভ সবচেয়ে বড়? উত্তর নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। 2018 সালে কোন ভারতীয় ক্রিকেটারকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছিল? উত্তর MS ধোনি। এর সদর দপ্তর কোথায় পাওয়া যাবে? উত্তর বেঙ্গালুরু। ভারতীয় মহাকাব্য রামায়ণের বিখ্যাত লেখক কে? উত্তর বাল্মীকি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? উত্তর গয়া। ভারতীয় উপমহাদেশের মধ্যে দিয়ে কোন উল্লেখযোগ্য অক্ষাংশ রেখা অতিক্রম করেছে? উত্তর কর্কট ক্রান্তি। ভারতের আইকনিক তাজমহল কোথায় অবস্থিত? উত্তর আগ্রা। পরবর্তী কোশ্চেন, ভারতের কোন রাজ্যকে 5টি নদীর দেশ বলা হয়? উত্তর পাঞ্জাব। ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? উত্তর কাঞ্চনজঙ্ঘা পর্বত। ভারতের কোন রাজ্য তার ব্যাকওয়াটার এবং হাউস বোটের জন্য বিখ্যাত? কেরালা। পরবর্তী কোশ্চেন হচ্ছে,
ভারতের জাতীয় ফুল কি? উত্তর পদ্ম। ভারতের কোন শহর পিঙ্ক সিটি নামে পরিচিত? উত্তর জয়পুর। কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? উত্তর ডক্টর বি.আর. আম্বেদকরকে। পরবর্তী কোশ্চেন, ভারতের কোন নদী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত? উত্তর গোদাবরী। ভারতের মুদ্রা কি? উত্তর ভারতীয় রুপি। 2024 সালের ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদী। অ্যানি বেসান্ত প্রতিষ্ঠিত বিখ্যাত সংবাদপত্র কোনটি? উত্তর নতুন ভারত। কে ভারতের উদ্বোধনী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে কে অধিষ্ঠিত ছিলেন? উত্তর জওহরলাল নেহরু। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা অনুভব করে? উত্তর রাজস্থান। 45 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের দক্ষিণতম শহর চিহ্নিত করো। কন্যাকুমারী। ভারতের সরকারি মুদ্রার নাম কি? রুপি। ভারতীয় পতাকা কয়টি স্বতন্ত্র রং শোভা পায়? উত্তর 4টি। জাফরান, সাদা, সবুজ, ব্রান্ড এবং একটি নীল অশোক চক্র। পরবর্তী কোশ্চেন হচ্ছে, ভারতের মোট ভূমির আয়তন কত? 32,87,263 বর্গ কিলোমিটার। 49 নম্বর কোশ্চেন, আপনি কি ভারতের জাতীয় সঙ্গীতের নাম বলতে পারবেন? উত্তর জনগণ মন। আজকের সেশনের লাস্ট কোশ্চেন, কোন নদীটি ভারতের দীর্ঘতম নদীর খেতাব ধারণ করে? উত্তর গঙ্গা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।